আগামী 7 তারিখে প্রধানমন্ত্রীর ব্রিগেড সফল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরছে বিজেপি রাজ্য নেতৃত্ব। আজ বিজেপি নেতৃত্ব বৈশাখী ও শোভন চট্টোপাধ্যায় দুপুরে রামপুরহাট শহরে রোড শো করেন। এই রোড শোয়ে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকেরা শামিল হন। রোড শোর শেষে রামপুরহাট পাঁচমাথার মোড়ে একটি সভা করেন। সেই সভায় শোভন চট্টোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, তার জন্য উল্টোপাল্টা কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন হুমকি দেয়, কিন্তু যে ভাষা তিনি বলেন জানান করে বিভিন্ন জায়গা সেই ভাষায় আমি বলি লেডি কুকুরের ন্যায় তেমন সোজা হয় না, সোজা করে দিয়েও বেঁচে যায়। অনুব্রত মণ্ডল, কেশব মণ্ডল জেনে রাখো, সেই লেডি কুকুর যখন রাস্তার মোড়ে ছোট্ট একটা ঢিল মারে যেমন ল্যাচ মুখে পালায়, আগামী দিন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কারণে ছাপিয়ে তোমাকে ল্যাচ মুখে পালাতে হবে। তুমি বীরভূমে আর সেই জায়গায় দাঁড়াতে পারবে না। আজকে বীরভূমের মানুষ সেই প্রমাণ আজকে সত্য করছে। আজকে যে ভাষা তুমি প্রয়োগ করো মহিলাদের প্রতি, যে ভাষা তুমি আজকে আচরণ করো, তা কোনো সুস্থ রাজনৈতিক ব্যক্তি করতে পারে না। অক্সিজেন কম যেতে পারে, এবার কিন্তু প্রাণটা কমে যাবে, তুমি আর থাকবে না। বীরভূম থেকে তৃণমূল কংগ্রেস আর বাংলার বিধানসভায় যাবে না। বাংলার বিধানসভায় এক বড় পরিবর্তন আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আজকে বাংলায় আশার আলো দেখেছে, সেই আশার আলোয় আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তাকে সবাইকে বলতে হবে, যেভাবে হাজারে হাজারে মানুষ যোগ দিয়েছিলেন, যেভাবে মানুষ রাস্তায় বারান্দায় থেকে শুরু করে ছাদে দাঁড়িয়ে যে অভিবাদন জানিয়েছেন রামপুরহাটে, আজকে বীরভূমের ইতিহাস তো আমি বহুবার এসেছি তৃণমূল কংগ্রেস সরকার গড়তে। তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার আমি সদস্য ছিলাম। তৃণমূল কংগ্রেস তার পথ হারিয়েছে বলে আজকে যে ধরনের অত্যাচার করে পঞ্চায়েত নির্বাচন করেছে, যেভাবে তারা ভোট লুট করেছে, যেভাবে মানুষকে হুমকি দিচ্ছে তৃণমূলের জেলা সভাপতি মমতা ব্যানার্জি, তাদেরকে এনে পুরস্কার দিয়েছেন। আর মানুষ কিন্তু ব্যালটের মধ্যে দিয়ে তাদের তিরস্কার করে আগামী 2রা মে ভোট গোনা যখন হবে, দেখবেন বীরভূমে তৃণমূলের বাক্স ফাঁকা, ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের বাক্স উপচে পড়ছে। ধ্রুবতারা যে সংঘর্ষ চালিয়েছে, আপনারা জানেন এখানে অনেক নির্যাতন হয়েছে। গতকালও ফ্লেক্স খুলে নিয়েছে, বিভিন্ন রকমভাবে হুমকি এসছে। তা সত্ত্বেও এই রোধকে উপেক্ষা করে মানুষ বিজেপির প্রতি সমর্থন জানিয়েছে। বীরভূমিকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর এর থেকে লোক আপনি এই গরমে কি করে আশা করেন? আপনি দেখেননি সমস্ত বাড়িতে বাড়িতে লোক কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। এই রোদকে উপেক্ষা করে, এই নির্যাতনকে উপেক্ষা করে যত মানুষ এসছে তাদের প্রত্যেককে আমাদের নমস্কার। বীরভূম কেন, সমস্ত বাংলায় পদ্ম ফুটবে। বীরভূম থেকে স্নেহা চক্রবর্তী রিপোর্ট, নূতন ভোর।